সৌহার্দ্য বিনিময় টস টাইম, টসে জয়লাভ করে অমিত চক্রবর্তী ক্যালকাটা কাস্টমস। অ্যান্ডি ছিলেন আজকের ম্যাচের নায়ক। শেষ মুহূর্তে প্রার্থনা দুই দলের, মেজারাস কাস্টমসের। বলতে বলতে রেফারি খেলা শুরু করে দেন। বারবার করে প্রথমার্ধে ক্যালকাটা কাস্টমস আক্রমণে উঠে এসেছিল, কিন্তু অ্যান্টোনিও দুর্দান্ত গোলকিপিং করেন। আজকে বদ্ধপরিকর ছিলেন আজকের ম্যাচ থেকে পুরো পয়েন্ট তুলে নেওয়ার জন্য। এই সেই প্রথম গোলটা রিকির থেকে রিবাউন্ড হয়ে শটটি মারেন এবং প্রথম গোলে এগিয়ে যায়। শটটি নিয়েছিলেন বাতাস মুর্মু, প্রথম গোলে এগিয়ে দেয়। এখানে চোট পান, নিরন্তর আক্রমণ চালিয়ে যায় সৌরভের একটা শট ছিল, এখানে সেই ঝন্টু প্রসাদের শট সরাসরি অ্যান্টোনিওর হাতে চলে যায়। ঝন্টু প্রসাদ সুন্দর একটা মুভমেন্ট পেয়ে গিয়েছিলেন রিকির কাছ থেকে বল পেয়ে। আবারও একবার আমরা দেখব, রিকি বল দিলেন, ঝন্টু প্রসাদ সরাসরি একটা শট নিল গোলে, কিন্তু অ্যান্টোনিওর হাতে। প্রথমার্ধে রাহুল রায় বারবার করে বক্সের বাইরে থেকে বেশ কয়েকটি শট নিয়েছিলেন। ওখানে যদি রাহুল কিন্তু যদি কাটিয়ে নিতে পারতেন তাহলে একটা গোল আসতো। অ্যান্টোনিও বুদ্ধিমত্তার সাথে সামনের দিকে এগিয়ে এসে বিপদ রোধ করেন। এবারে সোনাম একটা কার্ড নিয়ে বলটি গোলে মারতে চেয়েছিলেন, একটু লক্ষ্যভ্রষ্ট হয়ে যায় শটটি। এখানে সেই রাহুল রায়, সুন্দর কালেকশন অ্যান্টোনিওর। আবারও রাহুলের শট একেবারে বারুচে মাঠের বাইরে, এবং বলতে বলতে প্রথমার্ধের খেলা শেষ করে দেয় রেফারি। দ্বিতীয়ার্ধ একটা নতুন ভাবে মাঠে নামে মেজারাস, নতুন ভাবে এগিয়ে চলায় অঙ্গীকারবদ্ধ হয়। কাস্টমস বেশ কয়েকটি সুযোগ পেয়ে গিয়েছিল এবং সেই জয়চন্দ্র প্রথম গোলটি জয়চন্দ্র বাড়িয়ে দেয় এবং অ্যান্ডি দুর্দান্ত ফিনিশ করেন। পাশে রাহুল সোরেন ছিলেন, অ্যান্টিসিপেট করতে পারেননি, ফলস্বরূপ 1-1 হয়ে যায় স্কোর লাইন। সুন্দর একটা সেলিব্রেশন গোল করে জয়চন্দ্র বারবার করে বক্সের মধ্যে ঢুকে গিয়েছিলেন। এখানে একজন ইয়েলো কার্ড দেখেন মেজারাসের কোচিং স্টাফ। এখানে আবারও একজন হলুদ কার্ড দেখেন অমিত চক্রবর্তী। সোনু আসার পর সোনু একটা সুযোগ নিয়েছিলেন, বাঁ পায়ে বল একটা ভেসে আসে, এখানে হেডটি ভুল দিয়ে দেয়। এখানে সেই রিকি ঘরামি একটা শট নিয়েছিলেন, বাতাস মুর্মু চেষ্টা করেছে, দীপেন্দু সবে এসে ইয়েলো কার্ড দেখেন। শ্লোক তিওয়ারি কাদা মাঠে কিছু একটা করতে পারেন না। এই সেই শটটি, সোনু যে শটটি নিয়েছিলেন এটি যদি গোল হয়ে যেত তাহলে হয়তো আজকের খেলার লিখনটা অন্যরকম হতে পারত। অ্যান্ডি একটা সুযোগ পেয়ে গিয়েছিল, এখানে একটা ফাউল হয়ে যায়, জিতেন্দ্র মাঠের মধ্যে পড়ে যায়। এখানে শ্লোক তিওয়ারির সাথে একটা মাঝ মাঠে বল দখলের লড়াই ছিল। জয়চন্দ্র বল দিয়ে এগিয়ে আসে, সরাসরি শট মারে, ওখানে অ্যান্ডি মিট করতে পারেন না। জয়চন্দ্র আর অ্যান্ডির একটা দুর্দান্ত কম্বিনেশন আমরা দেখে নিয়েছি। আবারও সেই জয়চন্দ্র বল দিয়ে এগিয়ে আসে, শট মারে এবং হ্যান্ডবল হয়ে যায়। হ্যান্ডবলের পর পেনাল্টি এবং গোল। অ্যান্ডি আজকের ম্যাচে দ্বিতীয় গোল করে ফেলে এবং কলকাতা ফুটবল লিগে তার চতুর্থ গোল হওয়ার পরে ক্যালকাটা কাস্টমস বেশ কয়েকবার আক্রমণে আসে গোল পরিশোধ করার জন্য, কিন্তু গোলের খাতা খুলতে পারেনি। এবং বলতে বলতে দ্বিতীয়ার্ধ শেষ করে দেয় রেফারি। ফাইনাল স্কোর লাইন উলুবেড়িয়া স্টেডিয়ামে, ক্যালকাটা কাস্টমস 1, মেজারাস ক্লাব 2।